প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। এই কথাটা আমরা প্রায়শই শুনে থাকি। অর্থাৎ এর অর্থ হলো যে কোনো বিষয়ে যদি আমাদের পারফেকশন আনতে হয়, আমাদেরকে যদি কোনো বিষয়ে এক্সপার্ট হতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। সেই পার্টিকুলার বিষয়টা বা সেই পার্টিকুলার টপিকটাতে আমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা সেই বিষয়টাতে মাস্টারি হাসিল করতে পারবো বা আমরা এক্সপার্ট বা পারফেক্ট হতে পারবো। বাট যদি তোমার এই প্র্যাকটিসটা রাইট ডিরেকশনে না হয়, অর্থাৎ তুমি কোনো একটা কিছু প্র্যাকটিস করছো কিন্তু সে প্র্যাকটিসটা তুমি পুরোপুরি রং ডিরেকশনে করছো, একটা ইনকারেক্ট ওয়েতে করছো, সঠিক পদ্ধতি অবলম্বন করছো না তুমি প্র্যাকটিসটা করার সময়, তোমার প্র্যাকটিসটা ভুল পথে হচ্ছে, সেক্ষেত্রে অর্থাৎ এটাকে আমরা বলতে পারি তোমার যে প্র্যাকটিসটা সেই প্র্যাকটিসটা নিজেতেই পারফেক্ট নয়, অর্থাৎ তুমি পারফেক্টলি প্র্যাকটিস করছো না। এখানে আমাদের আমাদের চিন্তাধারাটা একটু বদলানো উচিত, যে প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট না, আমাদের এখানে হওয়া উচিত পারফেক্ট প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। অর্থাৎ যদি তুমি কোনো বিষয় পারফেক্টলি প্র্যাকটিস করো, অর্থাৎ রাইট ডিরেকশনে, সঠিক ওয়েতে, সঠিক পদ্ধতিতে প্র্যাকটিস করো, তাহলেই তুমি সেই বিষয়তে পারফেক্ট হতে পারবে বা বলতে পারো এক্সপার্টাইজ তোমার সেই বিষয়টাতে আসবে। কিন্তু যদি তুমি রং ডিরেকশনে প্র্যাকটিস করতে থাকো, তাহলে সেখানে তোমার যে প্র্যাকটিসটা যদি ইমপারফেক্ট থাকে, তা তুমি যত পরিমাণে লেবার দাও না কেন, যতটাই সেখানে পরিশ্রম করো না কেন, তার যে ফলটা, তোমার যে ডিজায়ার্ড, যতটা ইচ্ছা অনুরূপ ফল, সেটা তুমি পাবে না। একটা ছোট এক্সাম্পলের মাধ্যমে আমি জিনিসটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি এখানটায়। সাপোজ করে নাও তুমি টাইপিং প্র্যাকটিস স্টার্ট করতে চলেছো, তুমি টাইপিং লার্ন করতে চাইছো যে কম্পিউটারে কিভাবে টাইপ করতে হয় কিবোর্ড ইউজ করে। এবার তুমি কারো কাছ থেকে কোনো গাইডেন্স নিলে না, তুমি কোনো ইনফরমেশন গ্যাদার করলে না যে কম্পিউটারে টাইপ করার কোনো প্রসেস বা কারেক্ট ওয়ে আছে কিনা, যেটা এই প্রসেসের মাধ্যমে আমরা খুবই ফাস্ট টাইপিং করতে পারবো। তোমার কাছে কম্পিউটার আছে, তোমার কাছে টাইপ কিবোর্ড আছে, তুমি দেখলে কিবোর্ডে সব লেটারগুলো আছে, তুমি টাইপ করা শুরু করলে। ম্যাক্সিমাম আমরা যারা প্রথম দিকে এই কাজটা করি, দেখবে দুটো ফিঙ্গার ইউজ করে তারা টাইপ করে। তারা অনেকটাই স্পিডে টাইপ করে, এটা বলবো না যে স্পিডে টাইপ করে না, বাট ম্যাক্সিমাম অনেকে দেখবে দুটো ফিঙ্গার ইউজ করে টাইপ করে। ছোটবেলায় আমরাও তাই করতাম, যখন ফার্স্ট টাইপিংটা শিখি তখন দুটো ফিঙ্গার দিয়ে এরকম দেখে দেখে কিবোর্ডের দিকে তাকিয়ে প্র্যাকটিস করি। অর্থাৎ তুমি প্র্যাকটিস করছো, প্রচন্ড লেবার দিচ্ছ, বাট তোমার যে রেজাল্টটা সেটা ডিজায়ার্ড হবে না। একটা নির্দিষ্ট স্পিড অবধি তুমি পৌঁছতে পারবে, এখানটায় তোমার যে স্পিডটা হবে, তুমি প্রচুর প্র্যাকটিসের মাধ্যমে প্রচুর স্পিডেও যেতে পারবে। বাট যদি তুমি একটা কারেক্ট ওয়ে ফলো করতে, যেটা হচ্ছে গিয়ে আমাদের 10টা ফিঙ্গার ইউজ করে টাইপ করা, যেটাকে 10 ফিঙ্গার টাইপিং বা টাচ টাইপিং বলা যেতে পারে, আমরা কিবোর্ডের দিকে না তাকিয়ে টাইপ করি, তার একটা প্রসেস আছে। সেই প্রসেসটা মেনে যদি তুমি প্র্যাকটিসটাকে করতে প্রথম থেকে, তাহলে তোমার যে স্পিডটা বা যে রেজাল্ট বলতে পারো, সেটা পূর্বের তুলনায় অনেকটাই বেশি হবে। এটা একদম ফ্যাক্ট। ঠিক আছে, তো এই যে একটা ছোট এক্সাম্পল আমি তোমাদেরকে দিলাম, এরকম এক্সাম্পল তুমি যে কোনো ক্ষেত্রেই তুমি ইউজ করতে পারো, সেখানে অ্যাপ্লাই করে দেখতে পারো। যেখানেই করো না কেন, অর্থাৎ সেটা তোমার যে কোনো প্র্যাকটিস হতে পারে, তোমার কোনো পরীক্ষার প্র্যাকটিস হতে পারে, পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রে হতে পারে প্র্যাকটিসিং, অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে বা কোনো স্কিল অ্যাকোয়ারের ক্ষেত্রে, সেক্ষেত্রে। তো এখান থেকে আমরা ছোট্ট এই এক্সাম্পলটা থেকে এই জিনিসটা বুঝতে পারছি যে পারফেক্ট প্র্যাকটিস হওয়াটা কতটা জরুরি। অর্থাৎ শুধুমাত্র প্র্যাকটিস করলেই চলবে না, সেটাকে পারফেক্ট হতে হবে। অর্থাৎ বলতে পারো সোজা কথায় যে কারেক্ট ওয়েতে বা রাইট ডিরেকশনে যেন আমাদের প্র্যাকটিসটা হয়, রং ডিরেকশনে যেন আমরা না যাই। নাও এবার কোশ্চেন এখানে আসছে যে কিভাবে আমরা আমাদের লাইফে যে সকল প্র্যাকটিসেসগুলো আমরা রেগুলার করে চলেছি, তার মধ্যে এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করব, কিভাবে আমরা রং ডিরেকশনে যেন না চলে যাই, আমাদের প্র্যাকটিস যেন ভুল পথে না চলে যায়, সেটা কিভাবে করতে পারি। এর জন্য যখনই তুমি কোনো কিছু লার্ন করার কথা শিখছো, অর্থাৎ তার জন্য প্র্যাকটিসিং স্টার্ট করছো, তার কোনো কারেক্ট ওয়ে বা কারেক্ট প্রসেস যদি থাকে, সেটা জেনে নেওয়া। সেটা হতে পারে তুমি কোনো গাইডেন্স পেলে কারো কাছ থেকে, টিচার, এখানেই তো টিচারদের রোল আছে সব থেকে বড়, যে তারা তোমাদেরকে একটা সঠিক পথ দেখান। এই প্র্যাকটিসটাকে তোমার পারফেক্ট করার জন্য তারাই থাকেন আর কি, একটা বলতে পারো মাঝখানের মিডিয়াম। তো সেরকম টিচার্স বা গাইডেন্স পেলে তো খুবই বেটার। আদারওয়াইজ তুমি ইনফরমেশন কালেক্ট করতে পারো, এখন অনেক সোর্সেস আছে, ইনফরমেশন বুক রয়েছে, বা অলরেডি সেই সাবজেক্টটা বা সেই টপিকটাতে যারা অলরেডি মাস্টারি মানে হাসিল করে নিয়েছেন, অর্থাৎ সেই লেভেলে পৌঁছে গিয়েছেন, পারফেকশনে বলতে পারো, বা এক্সপার্ট সেই টপিকে, ওনার কাছ থেকে তোমরা হেল্প বা সাজেশন নিতে পারো। লাইক ফর এন এক্সাম্পল একটা ছোট্ট বলতে পারি, মনে করো তুমি ওয়ার্কআউট স্টার্ট করার কথা ভাবছো, বা এক্সারসাইজ করবে, বডি শডি বানাবে। তো সেক্ষেত্রে তুমি কি করলে, হয়তো দেখা গেলো পুরো ইকুইপমেন্টস বাড়িতে কিনে এনে নিজে থেকে আমি সব পারবো নিয়ে কিছু জানা নেই, তুমি নিজে থেকে একদম পুরো ফুল ফোর্সে ওয়ার্কআউটে নেমে পড়লে।
এ অর্থাৎ তুমি প্র্যাকটিস করছো ডেইলি, কিন্তু এর না হিতে বিপরীত হয়ে যেতে পারে, তোমার মাসল স্ক্র্যাপিং হতে পারে, অনেক রকম প্রবলেম হতে পারে, চান্সেস আর দেয়ার যে তুমি ভুল প্র্যাকটিস করার জন্য উল্টো ইনজিউরি হয়ে যাবে তোমার। কিন্তু এখানে যদি তোমার একজন কোচ থাকেন, একজন গাইডেন্স থাকেন, একজন ট্রেনার থাকে, তাহলে তিনি তোমাকে সঠিক ডিরেকশনে নিয়ে যাবেন, অর্থাৎ তোমার প্র্যাকটিসটাকে পারফেক্ট প্র্যাকটিসে পরিণত করবে। তো এই কাজগুলো আমাদের করা উচিত। যে কোনো কিছু প্র্যাকটিসিং করার আগে তার যে একটা কারেক্ট ওয়ে বা সঠিক সঠিক প্রসেস বলতে পারো বা রাইট ডিরেকশন, সেটা জেনে নেওয়া এবং সেই পথে এগোনো আমাদের কিন্তু খুবই দরকার। যদি এই কাজটা করো, অর্থাৎ এখন থেকেই যদি তোমাদের প্র্যাকটিসেসগুলোকে তোমরা পারফেক্ট করে নিতে পারো, তাহলে এটা তোমাদের অনেকটাই সময় সেভ করবে, তোমাদের অনেকটা এনার্জি সেভ করবে, এবং তোমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য বা যে ডিজায়ার্ড রেজাল্টটা তোমরা চাইছো এই প্র্যাকটিসের থ্রুতে, সেটা তোমরা খুব ইজিলি পেয়ে যেতে পারবে।